খুবই বিপজ্জনকভাবে ঈদযাত্রা চলছে বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ অংশে। গত কয়েকদিনের বৃষ্টিতে একেবারে চলার অযোগ্য হয়ে আছে সড়কটি। দুর্ঘটনার সংখ্যা নিয়েই ওই সড়ক ধরে প্রতিদিন চলছে 10,000-এর বেশি যানবাহন। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের গড়িয়ারপাড় থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়ক খুলে রাখার কারণে সবচেয়ে বড় বিপদে আছেন পণ্যবাহী ট্রাক চালকরা। রাতের বেলায় ওই সড়কে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। দিনে মোটামুটি দেখে চালান যায়, আর যে পরিবহন আলারা এরা তো চাপ দেয়, চাপ দিলে অনেক সময় গাড়ি গাতায় পড়িয়া যায়। আমাদের লোড গাড়ি কন্ট্রোলে রাখা খুব কষ্ট হয়ে যায়। যেমন এই রোডে অনেক পরিবহনের কারণে, ছোট গাড়ির কারণে আমাদের খুব কষ্ট হয় গাড়ি চালাতে। 100-র ভিতরে 90% ঝুঁকি থাকে অ্যাক্সিডেন্ট হওয়া। এই কাজগুলো, সংস্কার কাজগুলো খুব যত দ্রুত করা যায় ততই ভালো। কেবল মালবাহী ট্রাক নয়, আতঙ্কে আছেন যাত্রীবাহী গাড়ির চালকরাও। সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গড়তে পড়ে যে কোনো সময় দুর্ঘটনার ভয় থেকেই যায়। দেখা গেছে একটা মাহিন্ডে গেলে একটা পরিবহন আইলে আমাকে চাপ দেয়, আমাকে বাই চাপ দেয়, কিন্তু বাই জায়গা থাকে না। রাস্তার জন্য অনেক যুগতি চলে, মানে বহুত অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই খাদার কারণে। সামনে একটা গাড়ি আইছে, একটু হালকা বাইল হয়েছে, গাড়িটা পড়ে গেছে। মহাসড়কের এমন অবস্থায় পথচারীরাও রয়েছেন ঝুঁকির মুখে। গড়িয়ার পর থেকে এদিকে 3 মাস হবে, আর এদিকে হবে 1 মাস পর্যন্ত রাস্তার কাছে এরকম পড়ে আছে। দেখা যায় একটা গাড়ি ওদিক দিয়ে আসছে, আমরা যাইতে পারি না, খাতে পড়িয়ে যাওয়া লাগে, নাহলে হারাইতে লাগে, নাহলে তো গায়ে উড়ে দেয়। যে কোনো গাড়ি যদি ঠালায় পড়ে তাহলে তাড়াতাড়ি মানে মানুষ দাঁড়াইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। অথচ 3 মাস ধরে এই সড়কে চলছে খোরাখুরি। বাস মালিক সমিতির নেতারা জানান, কর্তৃপক্ষ অবহেলা না করলে ঈদের আগেই কাজ শেষ হতো। এই কাজটা অন্তত মোটামুটি গাড়ি চলতে পারে সেরকম একটা অবস্থা করে রাখা উচিত, এরপরে আবার শুরু করা উচিত ঈদের পরে, আমি মনে করি। ঈদে এই মহাসড়ক ধরে 4,000 পরিবহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক আর 3 হুইলার মিলিয়ে প্রতিদিন 10,000-এর মতো বাহন চলাচল করছে। বিধান সরকার, 71, বরিশাল। বরিশাল সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সড়কের সংস্কার কাজ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ঈদকে ঘিরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনাকে প্রথমেই যদি বলি যে সড়ক ও জনপথ বিভাগের যে সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী, তাদের কিন্তু আসলে কোনো মাথা ব্যথা নেই, এবং এই ঠিকাদার তার ইচ্ছা মাফিক কিন্তু কাজ করতেছে। ঠিকাদার এই যে দেখেন যে এই যে ব্যস্ততম যে সড়কটা, এটি কিন্তু এই যে 3 মাস ধরে এখানের স্থানীয়দের সাথে কথা বলেছি, বাস চালকদের সাথে কথা বলেছি, ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছি। 3 মাস ধরে এই কাজটি এরকম পড়ে আছে, আস্তে আস্তে করছে। দেখেন এই যে সড়কের পাশে কিছুটা এই পাশে বালু ফেলেছে, কিন্তু তারপর একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়ক কিন্তু কোনো জায়গায় থেকে দেবে দেবে ভেঙে ভেঙে কোথাও এরকম অবস্থায় আছে। এবং বিশেষ করে যারা ট্রাক চালক, যারা ভারী ট্রাক চালক, যারা মালবাহী, তারা বলছেন যে রাতের বেলা তাদের এই সব জায়গা থেকে ট্রাক চালাতে ভয়াবহ অবস্থায় পরিণত হয়। কারণ তাদের ভয় লাগে যে কোনো সময় পাশ থেকে আরেকটা গাড়ি যদি চাপ দেয়। বিশেষ করে পরিবহন গাড়িগুলো এখন সময় দ্রুত গতির, তারা ঢাকা থেকে যাত্রী বরিশালে নামিয়ে দিয়ে আবার ফের যখন দ্রুত গতিতে যায়, সবসময় চলে এখন মহাসড়কে কিন্তু খুব দ্রুত গতিতে, যার ফলে এই যে বাক করতে এই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। এবং 3 দিন আগে আপনার এই এলাকায় কাছাকাছি একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এবং এছাড়া প্রতিনিয়ত এই ছোটখাটো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে। বিশেষ করে 3 হুইলার যেসব চালক থাকে, যারা চলাচল করে, এখানে যাত্রী নামে, ঠিক এখান থেকে নামতে গেলে অন্য পাশ দিয়ে বাস যখন চাপে তখন কিন্তু তারা পড়ে যায়। এবং বিশেষ করে এই যে বাস মালিক সমিতির সভাপতি, তিনি কিন্তু খুব উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আসলে আমরা কোথায় বলবো, এই যে সড়ক ও জনপথ বিভাগে তারা যে তদারকি করবে, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা এটা তদারকি করবেন, তাদের কিন্তু সঠিক তদারকি থাকে না, মানে তাদের ইচ্ছা মাফিক তারা কাজ করে থাকেন। এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তাদের কিন্তু এখানে তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে এই তো কাজ হবে, হচ্ছে, আমরা করছি, কখনো বা বলে ফান্ড নেই। সব মিলিয়ে এখন যে অবস্থা মহাসড়কের, তাতে কিন্তু এখন প্রতিদিন 10,000 প্লাস এই যে যানবাহন চলাচল করবে কিন্তু এই মহাসড়ক ধরে। ঠিক এই জায়গাটা যে খাদের সৃষ্টি, এই খাদ থেকে যখন টার্ন করবে তারা, তখন কিন্তু যে কোনো সময় চাকা পড়ে যায়। এবং এই ধরনের ঘটনা আমরা দেখেছি, ঘটেছেও। এবং এই চালকরা বলছেন যে এখান থেকে ঝুঁকিপূর্ণ অবস্থা তাদের বিশেষ করে রাতের বেলা চলতে হয়। এখানে এই খাদে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা রয়েছে, যেহেতু এখন ঈদের সময় পরিবহন বাড়বে এবং লোকজনের চলাচলও বাড়বে। এবং বিশেষ করে এখানে যারা পথচারী থাকে, তারাও বলছেন যে এই পথ ধরে হাঁটতে তাদের খুব কষ্ট হয়। তো তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে সড়ক বর্ধিতকরণের অংশটা, সেই যে 10 কিলোমিটার অংশ প্রায়, সেই অংশটা যত দ্রুত আপনার মেরামত করা হয়, সম্পন্ন করা হয় কাজ, এটাই কিন্তু এখানে লোকজন চাচ্ছেন। মুন্নি, অসংখ্য ধন্যবাদ বিধান সরকার। সঙ্গেই থাকবেন। ঈদ যাত্রায় বরিশাল সড়কের খবরাখবর জানাচ্ছিলেন বরিশাল থেকে বিধান সরকার।